এই গলা, এই গলা তো আমার খুব চেনা, কিন্তু এখানে কি করে? না না না, এ আমার মনের ভুল। আমাদের আগে দেখা হয়নি, কথাও হয়নি, অথচ আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি। আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনে আপনি হয়তো শকড হবেন, মেনে নিতে পারবেন না। তাই আমি জানি না আপনি আমার সম্পর্কে কতটা কি জানেন, কি দেখে কি শুনে আপনি আমাকে বিয়ে করেছেন আমি তাও জানি না। তবে এর আগে একটু সময় পেলে বোধহয়, আগে এখন আর এসব কথার কোনো মানেই হয় না। দেখুন, আসলে যেটা বলার ছিল সেটা হলো এই যে আমাদের বিয়ে হয়েছে, এটা সত্যি। আমি আপনার সমস্ত রকম রেসপন্সিবিলিটি নেব, এটাও সত্যি। তবে সত্যি এটাও যে আপনাকে আমি কোনোদিনই ভালোবাসতে পারবো না। না, আপনাকে আমার পছন্দ হয়নি বা দেখে ভালো লাগেনি, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি আপনাকে দেখার প্রয়োজনই মনে করিনি, কারণ আমি সেই জায়গাটাতেই নেই। কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আমি অনেক চেষ্টা করেছিলাম, জানেন, আপ্রাণ চেষ্টা করেছি ওকে ভুলে যাওয়ার, কিন্তু আমি এই একটু আগে অবধি আমার মনে হয়েছে ও আমার সামনেই রয়েছে। আর আমি বুঝতে পেরেছি ওকে হাজার চেষ্টা করেও আমি এ জীবনে ভুলতে পারবো না। তাই আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া ছাড়া সত্যি আমার আর আপনি আসুন। কুঞ্জা, তুমি মানে তোমার সাথে আমার তোমার বোনের সঙ্গে আরিয়ানের বিয়ে হবে, কিন্তু তোমাকেও বিয়ে করতে হবে। বিয়ে উল্টো পাল্টা কারোর সঙ্গে না, এ বাড়ির বড় ছেলের সঙ্গে। শুধু একটা ছোট্ট ব্যাপার হবে না, সেটা হচ্ছে তোমাদের বাচ্চা। তুমি কোনোদিন মা হতে পারবে, তুমি কোনোদিন মা হতে কোনোদিন মা হতে পারবে। আমি কার সর্বনাশ করলাম? সিদ্ধি, সিদ্ধি বাড়ির বড় ছেলে। আপনি বলছিলেন সেরকম কিছু হয়নি, তো দেখছি বেশ বলেছে। সাবাস কুঞ্জা মিত্র, সাবাস। বিদেশ থেকে ফিরে এসে পর আমি বেশ কিছু ধাক্কা খেয়েছিলাম, কিন্তু কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে এইরকম একটা কিছু ঘটতে পারে। এবার সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে, সব।
এই বিয়েটাই বুঝি আমাকে ওইভাবে ফিরিয়ে দেওয়ার কারণ? আমার মুখ খুলে না রঞ্জন, আমি বলতে শুরু করলে তখন কিন্তু আর। তো বলো না, কিছু না বলার থেকে মনে যায় আসছে তাই বলো। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। Don't you remember what I told you? Huh? You are a liar, Ranjan. You are a fraud. That's what you are. আমি মিথ্যে বলেছি, কিন্তু সেটা অত কিছু ভেবে নয়। আর আমি এটাও কোনোদিনও ভাবিনি যে তোমার সাথে আমি এভাবে জড়িয়ে যাব। ও হ্যালো, ওই চাপে তুমি আমায় ফেলেছো আর আমার পুরো লাইফটা তুমি স্পয়েল করেছো। সো প্লিজ। আমি তোমাকে ভালোবেসেছি আরিয়ান, নিজের সবটুকু দিয়ে তোমায় ভালোবেসেছি। প্লিজ রঞ্জা, প্লিজ। তুমি আমায় বিয়ে করে ফাঁসিয়ে নিজের লাইফের স্ট্যাটাসটা চেঞ্জ করতে চেয়েছো। আর রিমেম্বার দিস রঞ্জন, এটা এতটাও সহজ হয়। তুমি কি জানো, সেদিন নার্সিং হোমে আমরা যেটা করতে গিয়েছিলাম সেটা করলে হয়তো। এক্স্যাক্টলি রঞ্জন, অ্যাবর্ট করালে এসব ঝামেলাটাই হতো না। ঠিক বলেছ, সেটা করলে আমি হয়তো আজ আর বাঁচতামই না। ডক্টর বলেছে যদি কোনোভাবে আমার। ও নিউ স্টোরি। আচ্ছা মানে তুমি তো এটা এক্ষুনি বানাবে? আমি সত্যি বলছি আরিয়ান, তোমার বিশ্বাস না হলে তুমি। লিসেন রঞ্জা, ফার্স্ট ডে থেকে তুমি আমায় শুধু মিথ্যে কথা বলে যাচ্ছ, আর তুমি বলছো আমায় বিশ্বাস করতে। তোমার মতো শেমলেস মেয়ে আমি আমার লাইফে দেখিনি। আরিয়ান, তুমি একবার আমার পুরো কথাটা তো শোনো। Listen, Ranjan, you know what? Just go to hell. আমি তোমাকে এরকম ভাবিনি গুঞ্জা। অতবার ছুটে গেছি তোমার কাছে, কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বলে। মিথ্যে কি আমি একাই বলেছি? আমার কাজের জায়গায় আপনি কি করছেন? আপনিও কি সিঙ্গুরার ফ্যাশন হাউসে কাজ করেন? কাজ? হ্যাঁ, কাজ করি তো ওখানে। কি আশ্চর্য দেখুন, আমিও এদের জন্যই কাজ করি। এর আগে অনেক এসেছি, কিন্তু আপনাকে তো কোনোদিনও দেখিনি। দেখেননি না? আমিও দেখিনি। কিভাবে এসেছিলেন আমার কাছে? কি পরিচয় দিয়েছিলেন নিজের? হ্যাঁ, আমি একজন খুব সাধারণ মানুষ হয়ে তোমার সঙ্গে মিশেছিলাম। আর আজ মনে হচ্ছে ভাগ্যের ওইটুকু মিথ্যে ছিল, নাহলে তোমার এই সত্যিটা তো আমার কোনোদিনই জানা হতো না, তাই না? লাইফে ফার্স্ট টাইম কাউকে ভালোবেসেছিলাম, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম তোমায়। কিন্তু আজ বুঝতে পারছি গুঞ্জা, তুমি সেই ভালোবাসার যোগ্যই নও। তুমি গ্রিডি, তুমি সেলফিশ, তুমি অ্যাম্বিশাস। তাই এইরকম একটা ফ্যামিলি থেকে বিয়ের লুক্রেটিভ অফার আসতেই তুমি দুবার ভাবনি। কি গুঞ্জা মিত্র, ভুল কিছু বললাম? এই মুহূর্তে আপনার ভুল ভাঙানোর জন্য আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে? এই তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে করতে আমায় বিশ্বাস? এই বিশ্বাস শব্দটা না তোমার মুখে মানায় না, জানো? একদম মানায় না।
আমি আমি কখনো দেখাতে যাইনি তোমায় আমি কে কি। হ্যাঁ, আমি আমার পরিচয়, স্ট্যাটাস লুকিয়েছি তোমার থেকে ইচ্ছে করি, কিন্তু নিজের মনটাকে আমি কখনোই লুকোইনি গুঞ্জা, কখনো না। গুঞ্জা, আমি তোমার সাথে তোমার মতো করে মিশতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি আমার পরিচয় না জেনেই আমাকে পছন্দ করো, ভালোবাসো। আমি ভেবেছিলাম তুমি আর 5 জনের থেকে আলাদা, কিন্তু তুমি এই সব কিছুর জন্য আমিও তৈরি ছিলাম না। আমার সবকিছু মাত্র কয়েকদিনের মধ্যেই। তুমি যদি এতটুকু সৎ হতে না গুঞ্জা, তাহলে সেদিন আমার মুখের ওপর দরজা বন্ধ করে না দিয়ে সত্যিটা আমাকে বলতে। আসলে আমি ফিরে এসে তোমাকে ফলস পজিশনে ফেলে দিয়েছিলাম, তাই না? কারণ ততক্ষণে তো তুমি অলরেডি ডিসাইড করেই ফেলেছো যে এই বিয়েটা তুমি করবে, তাই না? আর একটা বড়লোক ফ্যামিলির ছেলের জন্য একজন অর্ডিনারি ছেলেকে তো ফিরিয়ে দেওয়াই যায়, উইদাউট এনি ক্লারিফিকেশন, রাইট? না, আমি তোমার কোনো এক্সকিউজ আর কোনো কাজে আসবে না গুঞ্জা মিত্র, কারণ তোমাকে আমার বোঝা হয়ে গেছে। কিন্তু প্রবলেম একটাই, জানো তো? প্রবলেমটা হলো এখনো আমার এসব কিচ্ছু বিশ্বাস হচ্ছে না, কিচ্ছু না। কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে, খুব। এখন মনে হচ্ছে পুরো দোষটা তোমার নয়, দোষটা তোমাদের রক্তে আছে। তুমি না এক্স্যাক্টলি তোমার বোনের মতো, জানো তো? তোমার বোন যেমন আমার ভাইটাকে বড় লোকের ছেলে পেয়ে। চুটকি ওরকম মেয়ে নয় রীতি। আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন, যা খুশি তাই ভাবুন আমার সম্পর্কে, কিন্তু দয়া করে আমার বোনটা সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না। ও, তুমি অন্য কিছু এক্সপেক্ট করো এখন? আমি কারোর কাছে কিচ্ছু আশা করি না, কিচ্ছু আশা করি না। আমার শুধু একটাই অনুরোধ যে। বলো, থামলে কেন? চুটকি একটা ভুল করে ফেলেছে, আর ভুলটা ওর একার নয়, তার জন্য ওর নিজে। সব নাটক গুঞ্জা মিত্র। কোথায় যাচ্ছিলে তুমি? একটু জল খেতে। তার জন্য উঠে যাওয়ার কি দরকার? এতগুলো হেল্পিং হ্যান্ডস আছে, ওদের কাছে চাইলেই পারতে। না মানে আমি আসলে তোমাদেরও ডাকতে গেছিলাম, মানে অনেক রাত হয়েছে তো, খেয়ে নিলে। খাবারের বন্দোবস্ত তো সবকিছু ওরা করেই ফেলেছে, আর হই যখন গেছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েও নিতে পারি। আমার আসলে খুব একটা খিদে নেই, তোমরা খাও, আমি একটু গিয়ে। আরিয়ান, তুই এখন একানো সেটা মাথায় আছে তো? বিয়ের তো একটা ধকল আছে, ওর খেতে ইচ্ছে নাই করতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের সবার সাথে বস না, আমাদেরও তো একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলো তো, অনেক রাত হয়ে গেছে। রঞ্জা, এসো। আরিয়ান আয়। মা এসেছেন, এখানে আসবেন না? ওনার তো এখানে আসার কথা ছিল না, হঠাৎ উজি এখানে চলে এলেন কি করতে?
কি আশ্চর্য, নাতিদের বিয়ে দেখার ইচ্ছা হয়েছে মায়ের, তাই এসেছে। তোমার তাতে কোনো অসুবিধা আছে? না, ইচ্ছে হওয়াটা তো খুবই স্বাভাবিক, তবে সেটা এত পরে কেন হলো সেটাই ভাবছি। এখন এসব কথা থাক। উনি কি খাবেন? ওনাকে এখানে ডেকে নাও না। না না, আমি মাকে অল্প করে খাইয়ে দিয়ে এসেছি, চিন্তা করতে হবে না। মা পরে আসবেন নাতি নাত বউদের খাওয়া দেখতে। তাহলে আমরা শুরু করতে পারি তো? হ্যাঁ, নিশ্চয়ই শুরু করব, কিন্তু আগে আমি নিজের হাতে রঞ্জাকে একটু খাইয়ে দিই। আচ্ছা মম, রঞ্জার মতো একটা মিডল ক্লাস মেয়েকে তো মাথায় তুলছে কেন? কি হয়েছে কি মমের? আয় চল। বাহ, গুড গার্ল, লক্ষ্মী মেয়ে। নাও, এবার খাও তুমি। তোমরা সবাই শুরু করো। সবাই মিলে তোমরা খাওয়ার কথা বলছো, কিন্তু দাদা ভাইরা তো এখন আসেনি। সে কি, রিদিকে খেতে বলা হয়নি? না আসলে দিদি, ওদের মধ্যে তো কোনো কথাবার্তা হয়নি, তাই আমি মুনিয়াকে একটু। সব জায়গায় আগ বাড়িয়ে এসব বলতে যাও কেন? সারা জীবন পড়ে আছে ওদের কথা বলার জন্য। উফ। মুনিয়া, মুনিয়া যাও, দিদিকে ডেকে নিয়ে আসো তো এখানে। সব নাটক। ছোট বোনের একটা ভুল থেকে দুই বোনেরই হোল লাইফ সেটেলড। মোটা টাকা নিয়ে মুখ বন্ধ রাখতে পারতে তো, কিন্তু না, তার বদলে বিয়ে। বাহ বাহ গুঞ্জা মিত্র, বাহ। বিজনেস আমিও করি, কিন্তু তোমার মতো এইরকম ডিল আমিও কোনোদিন করতে পারবো না, কোনোদিন না। আমি আবার আপনাকে বলছি, ছুটকিকে নিয়ে কেন? আবারও বলছি, মানে খুব গায়ে লাগছে না আমার কথাগুলো? সত্যিটা এরকমই হয় গুঞ্জা মিত্র, আমার লেগেছে। তবে এখানে দাদা ভাই, কিছু কি হয়েছে? তোমাদেরকে কেমন যেন। কথা বলছি দেখছিস তো, এখন যা। এরকম করে কেন বলছো দাদা ভাই? মুনিয়া, আমি তোকে যেটা বলছি সেটা শোন। না মানে, বৌদিকেও দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুই এখন যা এখান থেকে।
রোমান্টিক লাইফের জন্য আজকে রাতে আমরা একটা সুপার ডুপার বাসর নাইট অ্যারেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি আমার একটু রেস্ট নিতে হবে, তো তোরা এনজয় কর, আমি পরে জয়েন করছি। ও চলে যাচ্ছে, তুমি কিছু বলছো না গুঞ্জা? তুমি কি রোবট? মা হতে পারবে না তো কি হয়েছে? অ্যাটলিস্ট ভালো বউ হওয়ার চেষ্টা করো। দাঁড়ান,